কে গো বুড়ি, এই দুপুর বেলায় এত রোদ পেরিয়ে তুমি আমার বাড়িতে কেন? বাবু, আপনার কাছে আমি সাহায্যের জন্য এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমার সাহায্যের খুব প্রয়োজন। সাহায্যের জন্য এসেছো? আগে বলে রাখছি, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না বাবু, ভুল ভাবছেন। আমি টাকা পয়সার জন্য আসিনি। আমাকে একটা কাজ দিলেই হবে। তুমি কাজ করবে? এ বয়সে এসে আর কি কাজ করতে পারবে তুমি? দয়া করুন বাবু, দয়া করুন। আমাকে কোনো একটা তো কাজ দিন, আমি সব করে দেব। আমার ছেলেটা না খেয়ে আছে। অত বড় ছেলেটাকে শহরে পাঠিয়ে লাভ কি হলো? এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে। না না বাবু, এমন কথা বলবেন না। আমার ছেলে একদিন ঠিক আমার সংসারের হাল ধরবে। সেই দিন আস্তে আস্তে দুনিয়ার বেঁচে থাকবে না বুড়ি। না থাকলে না থাকলাম, এখন আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন বাবু। আপনার পায়ে পড়ি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। দিদি শুনেছো, বুড়ি নাকি সবার কাছে কাজ খুঁজে বেড়াচ্ছে। এবার তোমার কি মনে হয়, কাজ পাবে? কিসের কাজ পাবে? বুড়ির কম বয়স হয়েছে নাকি? এই বয়সে কোনো কাজ করতে পারবে উনি? আমিও তো সেটাই বলি, সেজন্যই তো কোনো কাজ সে পাচ্ছে না। শুনলাম চন্দ্রকান্ত বাবুর কাছেও নাকি যাবে। চন্দ্রকান্ত বাবুর কাছে যখন গেছে তখন একটা কাজের জোগাড় হতে পারে, তবে করতে পারবে কিনা এটাই সন্দেহ। তুমি দেখো, বুড়ির এই কাজকর্ম কতদিন চলে, অসুস্থ হয়ে বিছানায় পড়লো বলে। বুড়ির ছেলেটাই বা কি রকম রে? শহরে গিয়ে উঠে আছে, আর মায়ের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। নেবে কিভাবে? সে তো নাকি পড়ালেখায় খুব ব্যস্ত। চুপ কর তো, কিসের পড়ালেখা? কাজকর্ম না করার ধান্দা। এত বড় হয়েও বুড়ি মায়ের ওপর বসে বসে খাচ্ছে। থাক আর কি করব বলো, আমরা আর এসব বলে কি করব? সেটাই তো, শুধু চোখের দেখা দেখতেই বাকি, আর মানুষ যা বলে সেটা শুনে চুপ করে থাকে। তবে আমার কথা মিলিয়ে নিও, বুড়ি যদি কাজকর্ম করতে শুরু করে, বুড়ি আর বেশি দিন টিকবে না, বুড়ি অসুস্থ হয়ে যাবে। তা তো আমিও জানি, ছেলের জন্য নিজের কি অবস্থা করছে রে। করুক, শুধু দেখতে থাকো আর মজা নাও, বিনোদনের তো আর শেষ নেই। ঠিক আছে, আজ তাহলে চললাম। বুড়িমা, আরে তুমি বেলায় জমিতে কি করছো? যাও যাও, বাড়িতে ফিরে যাও। তুই এখানে কি করছিস বাপ? কাজ করছিস বুঝি? আমি কাজ করছি, তুমি যাও বাড়িতে ফিরে যাও, ঝড় শুরু হবে বলে। হলে হোক, আমার কোনো সমস্যা নেই। বলছি, আমাকে একটা সাহায্য করবি তুই? আরে সাহায্য লাগবে তোমার, সেটা আগে বলবে তো। আরে বলো বলো, কি সাহায্য প্রয়োজন তোমার? বলছি, আমাকে একটা কাজের খোঁজ করে দিবি? আমি কত লোকের কাছে কাজ চাইলাম, কেউ কোনো কাজ দিল না। কাজ করবে তুমি? কাজের আবার কিসের প্রয়োজন তোমার? ছেলেটার খরচও পাঠাতে পারছি না, কতদিন হয়ে গেল। ছেলেটা না খেয়ে আছে, বর্ষার জন্য আমার হাতে কোনো কাজও নেই। দেখো বুড়িমা, এসব জমি জমার কাজ তো তোমাদের জন্য নয়, এসব তোমরা পারবে না। তুই আমাকে কাজ দে, আমি ঠিক করে নেব, দেখিস আমি সত্যিই পারবো। জেদ করো না বুড়িমা, তুমি এসব কাজ করতে পারবে না। তার চেয়ে বরং তুমি বাড়িতে ফিরে যাও। তাহলে আমার ছেলেটা যে না খেয়ে থাকবে রে। আমি তাহলে দেখব অন্য কোনো কাজ পাই কিনা, কিন্তু এসব এসব জমি জমার কাজ তুমি করতে পারবে না গো। ঠিক আছে, তাহলে তুই দেখ আমার জন্য অন্য কোনো কাজ পাস কিনা, আমায় জানাবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো, এখন তুমি যাও। কি হলো বাবু, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনি চিন্তিত নাকি কোনো বিষয় নিয়ে? আরে একটা বিষয় নিয়ে খুব ভাবছি বুড়িকে কোন কাজ দেওয়া যায়। ওই বুড়িটা আপনার কাছেও এসেছিল নাকি? শুনলাম বুড়ি সবার কাছে গিয়ে কাজের খোঁজ করছে। আরে আমার কাছেও এসেছিল, এখন আমার কাছে এত করে কাজ চাইলেও আমি আর না করতে পারলাম না। আপনার তো একটাই খারাপ অভ্যেস, কেউ কিছু বললে না করতে পারেন না। কি করব বল, বুড়ি তো অসহায়, এ গ্রামে ওর কেউ নেই। তাহলে একটা কাজ করুন,
আমাদের বাড়ির পেছনের যে জমিটা আছে সেই জমিতে কাজে লাগিয়ে দিন। বাড়ির পেছনের জমির কাজ? বুড়ি জমির কাজ করতে পারবে? করতে পারবে না কেন? বুড়ি তো সবাইকে বলে তাকে যে কাজ দেওয়া হবে সে নাকি সব করতে পারবে। না না, এটা বোধহয় ঠিক হবে না। বুড়ি অসুস্থ হয়ে যাবে জমির কাজ করলে। তা দিয়ে আপনার কি দরকার? ও কাজ করবে, বিনিময় পয়সা দিয়ে যাবে, শেষ। এত করে যখন বলছিস তাহলে সেটাই করি। এমনি তো বুড়ির জন্য কোনো কাজ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কালকে সকালে এলে বুড়িকে কাজে লাগিয়ে দেবেন। হ্যাঁ বুড়ি, বুড়ি তুমি এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ বাবু, সকাল সকালই চলে এলাম। আমার জন্য কোনো কাজের কি ঠিক করেছেন? হ্যাঁ গো, তোমার জন্য আমি একটা কাজ পেয়েছি। অন্য কোনো কাজ খুঁজে পাইনি, বুঝলে। তাতে সমস্যা হবে না, আমাকে যে কোনো কাজ দিলেই হবে। কাজের বিনিময়ে আমার পয়সা পেলেই হবে। ঠিকঠাকভাবে কাজ করতে পারলে পয়সাও ঠিকঠাকভাবে পাবে, বুঝলে। কাজে ফাঁকি দিও না আবার। না বাবু, এটা কি বলছেন? আমি একটা কাজের জন্য হন্যে হয়ে খুঁজছি, আর আমি কাজ পেয়ে কাজে ফাঁকি দেব? না, আমি সেটা বলছি না। আমি তোমাকে বললাম আর কি, তোমার উপরে আমার ভরসা আছে। এখন বলুন, কি কাজ ঠিক করেছেন আমার জন্য? আমার বাড়ির পেছনের আমার একটা জমি আছে। জমি পুরো জঙ্গলে ছেয়ে আছে, তুমি সমস্ত জঙ্গল পরিষ্কার করে দেবে। জমির কাজ আমি করতে পারবো তো বাবু? এই তো একটু আগেই তুমি বললে তোমাকে যে কাজ দেওয়া হবে তুমি করতে পারবে। হ্যাঁ, সেটা অবশ্য আমি বলেছিলাম। তাহলে এবার আবার না করছো কেন? এছাড়া আমার কাছে আর কোনো কাজ নেই। ঠিক আছে বাবু, আমার কোনো সমস্যা নেই। আমি আপনার কাজ ঠিকভাবেই করে দেব। এখন তাহলে চলি। বুড়িমা, আরে বুড়িমা, তুমি অমন করছো কেন? অসুস্থ লাগছে নাকি? বুড়িমা, বুড়িমা কি হয়েছে তোমার? আরে ওঠো ওঠো, চোখ খোলো। তোমাকে কতবার বলেছি তুমি জমির কাজ পারবে না, তবুও তুমি জমির কাজ করতে এসেছো। আমার কিছু হয়নি রে, আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। তুই যা, গিয়ে নিজের কাজ কর। তুমি চুপ করো তো বুড়িমা, এত অসুস্থ হয়ে পড়েছো তবুও তোমার মুখ বন্ধ হচ্ছে না। যদি আমি ঠিকঠাকভাবে নাও কাজ করতে পারি, তাহলে চন্দ্রকান্ত বাবু আমাকে আর কাজে নেবে না। প্রয়োজন নেই তোমার অত কাজ করবার। আমি তোমার ছেলেকে আজকেই খবর পাঠাবো। না রে বাপ, ওকে খবর পাঠাস না, ও চিন্তা করবে, তারপর বাড়িতে চলে আসবে। আমি তো সেটাই চাই, তুমি বড্ড বাড়াবাড়ি করছো আজকাল। আর চিন্তা করিস না, আমি ঠিক আছি তো। আমি পারবো কাজ করতে। কতটা কাজ করতে পারবে সেটা তো আমি দেখতেই পেলাম। তোমার আর কাজ করতে হবে না, চলো বাড়িতে চলো। না না না, আমি যাব না। তোমাকে এখন বাড়িতে যেতেই হবে। এখানে থাকলে তোমার আরও সমস্যা হবে। যদি না চাও আমি তোমার ছেলেকে খবর পাঠাবো। কি যন্ত্রণায় ফেললি আমাকে। ঠিক আছে, নিয়ে চল। ও বুড়িমা, এই জন্যই তোমাকে আমরা বারবার করে বলেছিলাম কাজের খোঁজ করো না, কাজও করো না। কি করব বল? আমি এত অসহায় যে নিজের ছেলেকে ঠিকভাবে মানুষ করতেও পারছি না। আহা বুড়িমা, কেঁদো না, তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হলে হলাম, এই মরার জীবন রেখে আর লাভ কি? এর থেকে ভালো আমি মরে যাই। ওগো, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও যাও, আনন্দকে খবর দেওয়ার ব্যবস্থা করো। ওরে, তোরা আমার ছেলেকে খবর দিস না। আমার ছেলে পড়ালেখা ছেড়ে এখানে চলে আসবে। কয়েকদিনের জন্য আসলে কোনো ক্ষতি হবে না তোমার ছেলে। না রে, আমার এই অবস্থা দেখলে আমার ছেলে আর কখনোই শহরে যাবে না। সেটা আমরা বুঝবো, তুমি চুপ করে থাকো তো। তুমি এত অসুস্থ, তাও তুমি কথা বলা থামাচ্ছ না। হায় ভগবান, এ তুমি আবার কি দশা করলে? তা বলো, আমি আমার ছেলেটাকে কিভাবে দেখে রাখবো?
এই বুড়ি ছেলের চিন্তায় কবে না পাগল হয়ে যায়। মনে হয় তার জীবনে ছেলে ছাড়া আর কিচ্ছু নেই। থাক, ওকে ওর মতো থাকতে দে। মা, মা কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো, দেখো আমি শহর থেকে চলে এসেছি। কে রে আনন্দ, তুই শহর থেকে ফিরে এসেছিস বাবা। আয় আয়, ভিতরে আয়। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আগে বলো তুমি নাকি অসুস্থ? না না, কে বললো? এই তো দেখ, আমি সুস্থ আছি, হেঁটে চলে বেড়াচ্ছি। মিথ্যে কথা বলো না মা, জগদীশ দাদা আমাকে সবকিছু বলেছে। তুমি অসুস্থ হয়েও আমাকে খবর দিতে চাইছিলে না। ও সব কিচ্ছু না, একটু হালকা জ্বর এসেছিল, আর জগদীশ ভেবেছে আমি অনেক অসুস্থ। তুমি আমার থেকে সবকিছু লুকিয়েছো, আমি নিজেও বুঝতে পারি না। তোর বুঝতে হবে না, এখন আয়, বাইরে বৃষ্টি নামবে, ভেতরে এসে বস। আমি তোমাকে বলে রাখছি মা, আজকের পর থেকে তোমাকে আর কোনো কাজ করতে দেব না আমি। কাজ না করলে তোকে খাওয়াবো কি, আর পড়ালেখা চালাবো কি করে? সেটা আমি বুঝে নেব। আর আমার পড়ালেখা এখন নেই, আমার পড়ালেখা শেষ, তোমাকে আর কষ্ট করতে হবে না। কি বলছিস তুই? পড়ালেখা শেষ হয়ে গেছে? হ্যাঁ মা, এখন তোমার খুশির দিন, এখন তুমি সুখে শান্তিতে বসে বসে শুধু খাবে। ভগবান মুখ তুলে তাকিয়েছে। আমি বারবার করে সবাইকে বলেছিলাম আমার ছেলে একদিন আমার সংসারের দায়িত্ব নেবে। হ্যাঁ মা, সেই দিন এখন চলে এসেছে। তুই আয়, উপরে আয়, আমি তোর জন্য ভালো মন্দ রান্না করেছি। কে গো তুমি? তুমি ওই বুড়ির ছেলে আনন্দ না? তুমি শহর থেকে ফিরে এসেছো? হ্যাঁ, শহর থেকে ফিরে এসেছি, গতকালকেই তো গ্রামে এলাম, ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। তা বেশ বেশ, আমার সাথে দেখা করতে এসেছো, আমারও ভালোই লাগলো। তোমার মায়ের অবস্থা এখন কেমন? আমার মায়ের অবস্থা খারাপ করে এখন আবার আপনি জিজ্ঞেস করছেন মায়ের অবস্থা কেমন? আমি তোমার মায়ের অবস্থা খারাপ করেছি? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আপনি আমার মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে দিয়ে জমির কাজ করিয়েছেন। দেখো, তোমার মা আমার কাছে কাজ চেয়েছিল, আমার হাতে কোনো কাজ ছিল না, তাই আমি ও কাজটা দিয়েছি। তাই বলে আমার মায়ের মতো বুড়ো একজন মানুষকে দিয়ে আপনি জমির কাজ করাবেন? আমার কি দোষ? তোমার মাই তো বলেছে যে তাকে কাজ দেওয়া হবে, যেটা সেটাই করতে পারবে। আমার মায়ের টাকার দরকার ছিল তাই এসব বলেছে, কিন্তু আপনাদের তো বিবেক বলে কিছু আছে নাকি? দেখো বাবু, এখানে অযথা ঝামেলা করো না, আমরা টাকা দিয়ে কাজ করাই বিনামূল্যে না। সেই জন্যই তো বেঁচে গেলেন, বিনামূল্যে করালে এখনো আপনি এখানে আস্ত বসে থাকতে পারতেন না। আমার সাথে চালাকি? আমি তোমাকে দেখে নেব। দেখেছিস, আমি এই কারণেই কাজ করতে চেয়েছি, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই, তোকে আমি এখন কিভাবে খাওয়াবো? কিভাবে আবার? ছোটবেলা থেকে যেভাবে খেয়ে বড় হয়েছি সেভাবে। ছোটবেলা থেকে শাক পাতা খেয়ে বড় হয়েছিস, এখনো কি শাক পাতা খাওয়ার বয়স আছে তোর? থাকবে না কেন মা, শাক পাত খাওয়ার কোনো বয়স হয় না, মায়ের হাতের খাবার সব সময় ভালো হয়। হয়েছে, আমাকে খুশি করার জন্য আর কিচ্ছু বলতে হবে না, আমি কাজের একটা ব্যবস্থা করেছি। তুমি আবার কাজ করতে যাবে? তোমাকে না বলেছি কোনো কাজ করা চলবে না? কি করব, দেখতেই তো পাচ্ছিস সংসারের অবস্থা, পয়সা না থাকলে চলবে কিভাবে? সেটা আমি একটা কিছু ভেবে দেখব, তবে খবরদার তুমি কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, তোর যা খুশি তাই কর, যখন না খেয়ে থাকবি তখন বুঝবি। আমি না খেয়ে থাকলেও তোমাকে না খেয়ে থাকতে হবে না, তুমি চিন্তা করো না। আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার চিন্তা তোকে নিয়ে। হয়েছে, এটা আমি ভালোভাবেই জানি, কোনো কিছু নিয়েই তোমাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি কাজের কোনো ব্যবস্থা করতে পারি কি না। মা, মা দেখে যাও, তোমার জন্য সুসংবাদ আছে, বেরিয়ে এসো একবার। কিরে, কি হয়েছে?
এত সকাল সকাল খুশি হচ্ছিস, এত লাফাচ্ছিস কেন? আরে লাফাবে না, যদি তুমি দেখো তাহলে তুমিও লাফাবে। আচ্ছা ঠিক আছে, এখন বল তো তুই কি দেখে এমন খুশি হচ্ছিস, আমিও একটু দেখি। ওই যে দেখো, তোমার উঠান ভর্তি কত মাছ। তাই তো রে, এত মাছ কোত্থেকে এলো রে? বন্যার জলে তো এত মাছ আসার কথা নয়। আমার মনে হচ্ছে কালকে রাতে বৃষ্টির কারণে চন্দ্রকান্ত বাবুর পুকুর থেকে সমস্ত মাছ এখানে উঠে এসেছে। সেটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে নদী থেকে সোজা আমাদের উঠোনেই মাছ চলে এসেছে। হ্যাঁ মা, এটাও হতে পারে। এখন চলো, আর বসে থেকে লাভ নেই, আমরা দ্রুত মাছ ধরে ফেলি। হ্যাঁ রে, সেটা তো করতেই হবে। মাছগুলো চলে গেলে আর ধরতে পারবো না। এই মাছগুলো ধরে আমাদের অনেক দিন চলে যাবে। তাহলে যাও, আর দাঁড়িয়ে থেকো না, জাল বড়শি যা পাও তাই নিয়ে এসো এখানে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি রে, আমি তো আর ওরকম চটপট করে হাঁটতে পারি না। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। আনন্দ, আনন্দ কোথায় গেলে তুই? বুড়িমা কোথায় তোমরা? এই জগদীশ দাদা যে, আরে আসো আসো, ভেতরে এসো। উঠানে জলের মধ্যে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা লেগে যাবে। তোদের জন্য খাবার নিয়ে এসেছি আমি। জানি তোদের ঘরে এখন খাবার নেই, খাবারগুলো রাখ। খুব খুশি হয়েছি দাদা, তোমরা আমাদের কথা ভাবো, এটা ভেবেই তো খুশি লাগছে। কিন্তু আমাদের তো খাবারের প্রয়োজন নেই। কি বলছো? এত কষ্ট করে খাবার রান্না করে নিয়ে এলাম, আর তুমি বলছো খাবারের প্রয়োজন নেই? কষ্ট করে নিয়ে এসেছো, এই খাবার আমরা রাখবো, কিন্তু পরের বেলা থেকে খাবারের প্রয়োজন নেই আমাদের। কেন রে, কোনো কাজ পেয়েছিস নাকি? নাকি বুড়িমা আবার কাজ করতে যাচ্ছে? তোমাদের বুড়িমাকে তো আর আটকে রাখা যায় না, সে শুধু কাজ করতে চলে যায়। তাহলে তুই কোনো কাজ পেয়েছিস নাকি? আরে না দাদা, দেখতেই তো পাচ্ছ, বৃষ্টির পানিতে পুরো উঠান ভর্তি হয়ে গেছে। এই উঠানে অনেকগুলো মাছ ধরেছি আমরা। কি বলছিস তুই? কই, আমাদের উঠানে তো দেখলাম না। হ্যাঁ গো, আমাদের উঠোনে একটা কোনাও দেখতে পাইনি। তা তো জানি না কিসের জন্য, কিন্তু আমাদের উঠানে সকালে প্রচুর মাছ ছিল, অনেক মাছ ধরেছি আমরা। যাক, ভালোই হয়েছে, তাহলে আমি চলি। আচ্ছা দাদা, বেশ। কত মাছ আমাদের উঠানে এসেছে, আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো বলতো? তোর বুদ্ধির জবাব নেই, এই জন্যই তো তোকে লেখাপড়া করিয়েছি। এভাবে প্রতিদিন যদি আমরা মাছের খাবার তৈরি করে উঠানে ছিটিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্রতিদিন অনেক লাভ হবে। এভাবেই কাজ করতে হবে, তবে সবাই যদি আমাদের মতো একই কৌশল করে তাহলে আমাদের লাভ কম হবে। তা একটু হবে, তবে নদীতে তো আর কম মাছ নেই, সমস্যা হবে না কোনো। পুরো বর্ষা এইভাবেই কাটিয়ে দেব। এটা যদি আরো কয়েকদিন আগে ঘটতো তাহলে আমাকে আর কষ্ট করে সবার কাছে কাজের জন্য যেতে হতো না। তোমার অনেক খারাপ দিন গেছে মা, এখন আর তোমার খারাপ দিন দেখতে হবে না, এখন থেকে প্রতিদিন ভালো দিন দেখবে। তোকে নিয়ে আমার অনেক আশা ভরসা ছিল, তুই আমার সেই আশা ভরসার মান রাখলি। এই বর্ষায় অন্তত আমার আর কোনো কষ্ট হবে না। আর কথা বাড়িয়ে লাভ নেই, তারপর দেখা যাবে মাছগুলো খাবার খেয়ে সব চলে গেছে। ঠিক বলেছিস, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। চল চল, জাল নিয়ে মাছগুলোকে পাকড়াও করি। হ্যাঁ চল, আজকে মাছগুলো সব এক জায়গায় জড়ো হয়েছে, পাকড়াও করতে সুবিধে হবে। বাবু, আরে আস্তে ধীরে পা ফেলবেন, আনন্দ কিন্তু খুব চালাক, যদি একবার টের পায় তাহলে কিন্তু শেষ। আমি তোর মতো আহাম্মক নাকি? তুই আগে নিজে চিন্তা কর, কখন আবার ঠাসঠুস করে পানির মধ্যে পড়ে যাবি কে জানে। না বাবু, এবার তেমন কিছুই হবে না, আমি যথেষ্ট পরিমাণে সতর্ক আছি। তাহলে নিজেকে নিয়েই সতর্ক থাক, আমার সতর্কতার হিসেব তোকে রাখতে হবে না। আহা, চটে যাচ্ছেন কেন বাবু? এখানে একটা কাজে এসেছি আমরা। সেই জন্যই তো তোকে চুপ থাকতে বলেছি। আচ্ছা, এখন আমরা দুজনেই চুপ করি। এই যে দেখুন ওষুধের বোতল, এই ওষুধ সমস্ত উঠানে ছড়িয়ে দিলে সমস্ত মাছ মারা যাবে। এতে কাজ হবে তো? ঠিকঠাকভাবে দেখেছিস? এতে একদম কাজ হবে, আপনি কোনো চিন্তাই করবেন না।
ঠিক আছে, সমস্ত উঠানে ছিটিয়ে দে। ওই আনন্দের এত বড় সাহস যে ও আমাকে অপমান করেছে। আমিও তো সেটাই বলছি। হ্যাঁ, আপনাকে অপমান করবার সাহসও কোত্থেকে পায়? এই মাছগুলোর মরবার মধ্য দিয়েই ওর সর্বনাশের শুরু করব আমি। তারপর দেখব ও কোথায় কাজের জন্য যায়। কোথায় আবার আপনার কাছে যাবে? তবে চিন্তা করবেন না, আপনি কাজ দেবেন না। তা তো দেবই না। এখন তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চল আমার সাথে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! আমি একই দেখছি। এ অজয়, কোথায় তুই? এদিকে আয়। কি হলো বাবু, চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? কি আর হবে, আমার কপাল পুড়েছে। ওদিকে তাকিয়ে দেখ, আমার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। তাই তো, সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এমন হওয়ার কারণ কি বাবু? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কত স্বাদের মাছ, আমি কত পয়সা দিয়ে এখানে চাষ করছি। আমার মনে হয় আমার মতো ওই আনন্দ মাছ মারার ওষুধ দিয়ে গেছে আপনার পুকুরে। পাগল হয়েছিস নাকি তুই? ও কোথায় পাবে মাছ মারবার ঔষধ? ঘটনা অন্য কিছু হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি, আমরা যে মাছ মারার ওষুধ বুড়ির উঠানে দিয়ে এসেছি, সেই জল গড়িয়ে আপনার পুকুরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেল। থাক বাবু, এখন আর কান্না করে কি লাভ? তুই চুপ থাক, তোর কারণেই এমনটা হয়েছে। আমি তোর কথা মতোই বুড়ির উঠোনে ওষুধ দিতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন সব আমার দোষ হয়ে গেল, তাই না? তুই আর কথা বলিস না, আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। আনন্দ, আনন্দ কোথায় তুই? তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। দাদা বলো, কি খবর? বলছি, আজকে সকালে কি তোরা কোনো মাছ পেয়েছিস তোদের উঠানে? দাদা, আমরা তো প্রতিদিনকার মতো ভালোই মাছ পেয়েছি। কেন বলো তো? কেন আবার? গত রাতেই তোদের বাড়ির উঠানে এসে চন্দ্রকান্ত বাবু এবং অজয় মিলে মাছ ধরবার ওষুধ দিয়ে গেছিল। কি বলছিস সব তুই? চন্দ্রকান্ত বাবু এমন কাজ করতে পারে? পারে মা, পারে। সেদিন আমি চন্দ্রকান্ত বাবুকে অপমান করেছিলাম, যার প্রতিশোধ নিতে সে হয়তো এসেছিল। কিন্তু আমরা তো একটাও মরা মাছ পাইনি। পাবে কিভাবে? সেই রাতের জল সব গড়িয়ে তার পুকুরেই পড়েছে। হায় হায়, কি বলো? তারপর? তারপর আর কি, তার চাষের মাছগুলো সব মরে জলের ওপর ভেসে উঠেছে। একদম ঠিক হয়েছে। অন্যের ক্ষতি করতে গেলে নিজেদেরই ক্ষতি হয়। কিন্তু তোমরা এত সব জানলে কিভাবে? কিভাবে আবার? এইমাত্র তোদের বাড়িতে আসবার সময় দেখলাম চন্দ্রকান্তবাবু কান্নাকাটি করছে, তখনই তো সব জানতে পারলাম। যাক, এবার অন্তত চন্দ্রকান্তবাবু কারোর ক্ষতি করবার আগে দুবার ভাববে। ভগবান কারোর ক্ষতি করে না, ভগবান সবার মঙ্গল করে। দেখো মা, দেখো, ওই যে চন্দ্রকান্তবাবু আমাদের দিকে তাকিয়ে আছে কিভাবে, দেখো। তাকিয়ে থাকবে না? আমাদের মাছ ধরা দেখে এখন ওদের হিংসে হচ্ছে। ওদের মাছগুলো তো সব গেল। একদম ভালো হয়েছে। আমরা এখন থেকে আরো সতর্ক হয়ে থাকবো, যেন আমাদের কোনো ক্ষতি ওরা করতে না পারে। একদম ঠিক বলেছিস। আর পুরো বর্ষা এভাবেই আমাদের উঠোনে মাছ ধরেই কিন্তু কাটাতে হবে। তা তো করতেই হবে, কারণ কাজের জন্য চন্দ্রকান্ত বাবুর কাছে তো আর যেতে পারবো না, তাই না? দেখুন বাবু, ওরা কত সুন্দর মাছ ধরেছে। এটাকে তুই আবার সুন্দর বলছিস, আহাম্মক কোথাকার! তাহলে কি বলবো? কত কৌশলে ওরা মাছ ধরেছে, আমি তো সেটাই বলছি। আপনি রেগে যাচ্ছেন কেন? শত্রুদের ভালো দেখে বাহবা দিচ্ছে, তোর মতো মানুষ আমি আর একটাও দেখিনি। এখন ভালোকে ভালো নাকি বলতে পারবো না। আর একটা কথা বললেও তোর খবর করে দেবো আমি। থাক থাক, আর খবর করতে হবে না। আপনি চলুন এখান থেকে, এখানে আর থেকে কোনো লাভ নেই। আমাকে দেখিয়ে দেখিয়ে মাছ ধরা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার আমার সময় আসলে আমি দেখিয়ে দেব। চলুন চলুন, আপনার আর সময় আসবে না, আর দেখাতেও হবে না। বেশি কথা বলছিস তুই, দাঁড়া আজকে।